নারায়ণগঞ্জের রূপগঞ্জে কুখ্যাত চনপাড়া এলাকায় আবারও আলোচনার ঝড়। সেনাবাহিনীর অভিযানে ধরা পড়েছে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রবিন মিয়া। রবিবার পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে উদ্ধার হয় একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, 2 নলা বন্দুক, একটি ডামি পিস্তল, 2 রাউন্ড গুলি ও দেশীয় ধারালো অস্ত্র। এছাড়া হেরোইন 222 গ্রাম, ইয়াবা 153 পিস এবং গাঁজা 50 গ্রামও পাওয়া গেছে। অভিযান শেষে সোমবার রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পূর্বাচল আর্মি ক্যাম্পের কমান্ডারিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় পেশাদারিত্বের সঙ্গে কাজ করে আসছে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে অত্যন্ত নিষ্ঠা এবং পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে। এর এই ধারাবাহিকতা বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বাচল আর্মি ক্যাম্প একটি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে কুখ্যাত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী এবং অস্ত্র ব্যবসায়ী রবিন মিয়াকে আটক করা হয়। তার তথ্যের ভিত্তিতে রূপগঞ্জ এলাকায় এই অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি 2 নলা বন্দুক, দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদক দ্রব্যাদি উদ্ধার করা হয়। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করছে। ইনশাল্লাহ আমরা সামনেও এ ধরনের অভিযান অব্যাহত রাখব। অপরাধী বা সন্ত্রাসী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনার জন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। তিনি আরো জানান, আটক রবিনের বিরুদ্ধে আগে থেকে 6টি মামলা রয়েছে। রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, রবিনকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত অস্ত্র মাদক জব্দ করে আইনি প্রক্রিয়া চলছে। চনপাড়ার দীর্ঘদিনের অপরাধ চক্র ভাঙতে এই অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। সেনাবাহিনী জানিয়েছে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন ও মাদক নিয়ন্ত্রণ এমন অভিযান আগামীতেও চলবে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।